হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি। আজ আমি চলে এসেছি আমার দুর্গাপুজোর আরেকটা মিনি ব্লগ নিয়ে, যেটা হচ্ছে পঞ্চমীর রাতের ব্লগ। তো জায়গাটা দেখে বুঝতেই পারছো, যেটা আমরা এখন মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। আমরা অনেকজন মিলে বাইক স্কুটি নিয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। স্পেসিফিক্যালি এই কথাটা বললাম কারণ ঠাকুর দেখতে বেরিয়ে ঠাকুর দেখাটা আমাদের সেভাবে হয়ে ওঠেনি। অনেক চিন্তা ভাবনার পর আমরা গেলাম দ্য ফেমাস অর্জুনপুর আমরা কজন ক্লাবের ঠাকুরটা দেখতে। ওখানে গিয়ে আমাদের অবস্থাটা দেখতেই পাচ্ছ। প্রথমত বাইক পার্কিং করার পর আমাদের অনেকটা হাঁটতে হয়েছে, তারপরে এরকম ভিড়, তাও এটা আমরা জাস্ট লাইনে দাঁড়িয়েছি 2 মিনিট। এই ভিড় দেখে আমরা ভাবলাম থাক, আমরা বেরিয়ে যাই, এটা আমাদের পক্ষে সম্ভব না। তাই আশেপাশে একটু লাইটিংয়ে কয়েকটা ছবি তুলে আমরা চলে গেলাম প্রথম ঠাকুর দেখতে, যেটা হচ্ছে টালা সার্বজনীন। এই ঠাকুরটা প্রত্যেক বছরই ইউনিক বাট সিম্পলের মধ্যে করে। তারপরে আমরা ভাবলাম যে এবার একটু কিছু পেট পুজো করা যাক। অনেক আপত্তি সত্ত্বেও আমি জোর করলাম সবাইকে যে পাওভাজি খাওয়া যাক। এই যে পাওভাজি প্লেটটা দেখলে, এটা 50 টাকা করে নিয়েছে। গালে চড় মেরে আমাদের নিয়েছিল, খুব বাজে খেতে ছিল। তারপরে আমরা চলে গেলাম টালা প্রত্যয়ের ঠাকুর দেখতে। এবছর টালা প্রত্যয়ের ছিল 100 বছরের পুজো, মানে ভাবতে পারছো 100টা বছর। তবে আমাদের খুব বেশি লাইন দিতে কিন্তু হয়নি টালা প্রত্যয়, ভালোই আমরা অল্প লাইনের মধ্যে দেখে নিয়েছি ঠাকুরটা। তারপর দেখতেই পাচ্ছ এখন সকাল হয়ে গেছে, যেটা হচ্ছে ষষ্ঠীর সকাল। তাই বাড়ি ফেরার পথে একটু ডাব খেয়ে আমরা চলে গেলাম বেহালা নূতন দলের ঠাকুরটা দেখতে। আগের ব্লগেই দেখেছো যে ভিড়ের কারণে ওই ঠাকুরটা আমি দেখতে পাইনি, তবে এখন যেহেতু গিয়েছিলাম একদম ফাঁকা ছিল। আর এখন আমি ভাবছি যে আমি যদি এই ঠাকুরটা না দেখতাম তাহলে আমি রিগ্রেট করতাম, কারণ এখানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল। থিমটা ছিল শিবানী ধাম। তোমরা দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলটা কত সুন্দর, কত ভালো কাজ করেছিল। আর এই শিব ঠাকুরটাও কিন্তু প্রপার মার্বেলের বানিয়েছিল। এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।